আজকে আপনাদের ভারতবর্ষের রুর অঞ্চলের যে ব্যারেজ, সেই ব্যারেজে একটা ভিডিও খুব সুন্দর দেখাবো। দেখুন আস্তে আস্তে ব্যারেজের দিকে নামছি আমি। ব্যারেজ কাকে বলে আজকে আপনাদেরকে দেখাবো। দেখুন এটা ব্যারেজের একটা শাখা, ভারতবর্ষের রুর অঞ্চল ডিভিসি, এক কথায় দুর্গাপুর। দুর্গাপুর ব্যারেজ এটা ডিভিসি ব্যারেজের জল ছাড়া কাকে বলে সেটা আজকে আপনাদেরকে শেয়ার করব। দেখুন ওটা কি, ওটা মাছ ধরছে না, না ওটা কি বলে যে মাছ ধরছে, মাঝি না, জেলে জেলে মাছ ধরছে। দেখুন মাছ ধরার জন্য নিচে নেমে পড়লো। দেখুন অর্ধেক পা শুকনো, অনেক জায়গায় শুকনো। দেখুন ব্যারেজে জল ছাড়া কাকে বলে, দেখুন অসাধারণ লাগছে। হ্যাঁ, বাংলাদেশকেও আক্রমণ করার জন্য এইভাবে জল ছাড়া হয়েছিল। ব্যারেজ থেকে কীভাবে জল বেরিয়ে যাচ্ছে দেখুন, ওই জায়গাটা দেখুন অনেক দূরে, আর ওইগুলো হচ্ছে একটা গেট। ডিভিসি দুর্গাপুর দামোদর ভ্যালি কর্পোরেশন ব্যারেজ। এটা এই যে শশা আওয়াজটা, এটা কিন্তু একটা খুব আনন্দদায়ক। যারা জল, নদী, সমুদ্র ভালোবাসেন তারা এই ভিডিওটা অবশ্যই ভালো লাগবে। এটা হচ্ছে যাদের হাট শক্ত তারা এই সিঁড়ি বেয়ে নিচে নামতে পারবে। খুবই কঠিন, দেখতে পাচ্ছেন সিঁড়িটা, উঠাটা বা নামাটা খুবই কঠিন জিনিস। যাদের হাট শক্ত তারাই একমাত্র নামতে পারবে এই জায়গাটায়। দেখুন এক জায়গায় সব শুকনো বালি, এই বালির জায়গাটাতে কোনো একটা ফিল্ম হয় এই জায়গাটায়, সিনেমা শুটিং হয় এই জায়গাটায়। ওই যে ফাঁকা জায়গাটা দেখতে পাচ্ছেন চর, চারিদিকে জেলেরা মাছ ধরার জন্য তৈরি। এটা আমি ব্যারেজের নিচে আছি, ওই দেখতে পাচ্ছেন তো উপরে হাই রোড, ন্যাশনাল হাইওয়ে। বাহ, সুন্দর বকটা উড়ে আসছে মাছ ধরার জন্য। দেখুন মাছটা কেমন ধরবে, দেখুন মাছটা কেমন ধরবে, দেখুন ওই দেখুন বকটা, দেখুন খুবই আনন্দের জায়গা এটা। কীভাবে ব্যারেজে জল ছাড়া হয় আপনারা এটা অনুভব করতে পারছেন। আমি কিন্তু মেন রোডের থেকে অনেকটাই নিচে আছি। এখানে সুন্দর ছায়া বসার জায়গা আছে, এই সিঁড়ি বেয়ে নিচে নেমে যাওয়া যায়। এই ডিভিসি জলের একটা গুরুত্বপূর্ণ ইতিহাস আছে, যা কিনা সারা বর্ধমান ডিস্ট্রিক্টে এই দামোদর ভ্যালি কর্পোরেশনের জল ফিল্টার হয়ে সারা বর্ধমান ডিস্ট্রিক্টের লোকে আহার করে। এই জল দিয়েই সব কিছু গ্রহণ, মানে রান্না বান্না, খাওয়া দাওয়া বলতে পারেন। আর এই জলের, এই দামোদর ভ্যালি কর্পোরেশন জলের একটা কিন্তু বিশেষ মাহাত্ম্য আছে, কারণ আমি নিজে খেয়েছি, নিজে জানি এই জলের হজম শক্তি ক্ষমতাটা খুবই বেশি। অন্যান্য জায়গার থেকে এই জলের হজম শক্তিটা খুব বেশি, খেলেই হজম হয়ে যায়। হজমটা কীভাবে হবে আপনি বুঝতে পারবেন না, এত সুন্দর হজম হয়। দেখেন ওখানে সব কচুরি পানা ফানা সব আটকে আছে, এই গেটটা ছাড়েনি। আবার এই গেটটা এখন এগুলো সব গেট, এক একটা গেট, সব গেট ছাড়েনি। কিন্তু সব গেট ছাড়লে তাহলে কী অবস্থা হবে বলেন। আমার তো খুব ইচ্ছে করছে এখানে নেমে পড়ি, স্নান করি, কিন্তু দুঃখের বিষয় আমি গামছা আনিনি। আর আমি অত নিচে নামলে আমাকে তলিয়ে নিয়ে কোথায় ফেলে দেবে আমি নিজেও জানি না। দেখুন জলগুলো মনে হচ্ছে বাষ্পের মতো উড়ে যাচ্ছে।
সুন্দর লাগছে, উপর দিয়ে সব বাস যাচ্ছে। বাঁকুড়া পুরুলিয়া ডিস্ট্রিক্টে যাওয়ার সব বাস এখান দিয়ে যায়, বর্ধমান, বাঁকুড়া, পুরুলিয়া। এখানে সিনেমার তো শুটিং হয়, আমারও শুটিং হবে। চেষ্টা করছি এইখানে দাঁড়িয়ে একটা গান গাওয়ার আপনাদের সামনে। এই পথ যদি না শেষ হয় তবে কেমন হতো তুমি বলো তো। এই পথ যদি না শেষ হয় তবে কেমন হতো তুমি বলো তো। যদি পৃথিবীটা স্বপ্নের দেশ হয় তবে কেমন হতো তুমি বলো তো। লা 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 লা। অসাধারণ, যেটুক পারলাম গানটা করলাম। দেখুন বড় বড় 16 চাকা ট্রাক ওখান দিয়ে চলে যাচ্ছে। এবার আমি আস্তে আস্তে উপরের দিকে উঠছি। দেখুন এইটা সেই সিঁড়ি বেয়ে নামলাম। আপনারাও চলে আসবেন এই ভারতবর্ষের একমাত্র রুট অঞ্চল দুর্গাপুর, যাকে এক কথায় বলা হয় ডিভিসি, দামোদর ভ্যালি কর্পোরেশন ব্যারেজ। এই সিঁড়ি বেয়ে উঠবো উপরে, দামোদর ভ্যালি কর্পোরেশন ব্যারেজ এটা। এই দেখুন ব্যারেজের সব গেট। দেখুন আমি চেষ্টা করবো আপনাদের পুরো লং ভিডিওটা দেখানো ব্যারেজের। এটা কোন ডিস্ট্রিক্ট? বাঁকুড়া ডিস্ট্রিক্ট লাইন এটা। দেখুন কি সুন্দর লাগছে ব্যারেজটা, অসাধারণ লাগছে। কিন্তু রাস্তাঘাটগুলো খুব একটা ভালো না এখানকার, খুবই বাম্পার। কীভাবে জল যাচ্ছে দেখুন, অসাধারণ লাগছে। এটা কিন্তু আপনাদের রাস্তার উপর থেকে ভিডিওটা করছি। আমার তো এই ব্যারেজের জল দেখতে খুব ভালো লাগে। কি ঠান্ডা জোড়ো হাওয়া, শশা করছে আওয়াজে। আমি উপরে আছি ঠিকই, তবু আমি ভিজে যাচ্ছি, এতটাই জলটা বাষ্প হয়ে উপরে উঠে আসছে। কেমন আওয়াজ নিশ্চয়ই বুঝতে পারছেন। সব গেট খোলা এদিককার। কীভাবে জলের শশা আওয়াজ, কল আছে নিচে, আমি আছি উপরে, কিন্তু জলটা বাষ্প হয়ে উপরে, আমি মনের জন্য ভিজে স্নান করে যাচ্ছি। এখানটায় দাঁড়ালাম। দেখুন কোন জায়গায় নিয়ে এলাম আজকে আপনাদেরকে। আমি কিন্তু ভিজে স্নান করে যাচ্ছি। দেখুন ব্যারেজের জল ছাড়া কাকে বলে, কি আনন্দদায়ক জায়গা। না এলে আপনারা লস করবেন, আপনারা এখানে না এলে কিন্তু লস করবেন। বিরাট আনন্দটুকু হয় হাত থেকে। এটাও ফারাক্কা ব্যারেজের মতো 108টা গেট না থাকলেও অনেক কটাই গেট আছে, আমি জানি না কতগুলো গেট আছে। এখানকার স্থানীয় লোকেদের জিজ্ঞেস করতে হবে। মানে এতটা সুন্দর লাগছে, আমার মোবাইল মতো ভিজে যাচ্ছে। কি ওয়েদার, অসাধারণ লাগছে। দেখুন এইটা ফুটো, এই দেখুন এই ফুটোটা দেখুন। আমি ভাবতে পারিনি যে এইখানে আজকে আপনাদের মধ্যে ভিডিও শেয়ার করব। আমি জলগুলো যাচ্ছে দেখুন বন্যার জলের মতো। এত গাড়ির আওয়াজ, তবুও আমি আপনাদেরকে আনন্দ দিতে পারবো না, আনন্দ থেকে বঞ্চিত করবো না। আবার চেষ্টা করছি আপনাদের কতটা ভিডিও শেয়ার করতে পারি আপনাদের মধ্যে। এটা আর একটা সাইড দেখাচ্ছি আপনাদের, দামোদর ভ্যালি কর্পোরেশনের। যাকে আপনারা ডিভিসি বলে চেনেন অনেকেই। দুর্গাপুর
ব্যারেজ, দামোদর ভ্যালি কর্পোরেশন এটাকে বলে। ওই দেখুন কত কলকারখানা ওদিকে। আজকে রাস্তা খুব ভাঙাচোরা। দেখুন এই দিকটা দেখুন জলের স্রোতটা কমে গিয়েছে, যত এগোচ্ছি তত জলের স্রোতটা কমে যাচ্ছে। কিন্তু এদিকে এই দিককার গেটগুলো হয়তো বন্ধ আছে, ছাড়া হয়নি জলটা। আমি আজকে এখানে বিগত 10 বছর পরে এলাম, 10 বছর পর। তখন হয়তো আমার টাচ ফোন ছিল না। খুব সুন্দর লাগছে ভিডিওটা। আপনারা পুরো যে না দেখবেন সেই কিন্তু মিস করবেন এত বড় আনন্দ থেকে। প্রচণ্ড গাড়ি ধুলো চোখে মুখে ভরে যাচ্ছে, প্রচণ্ড ধুলো। পুরো ব্যারেজের ভিডিওটা আজকে আপনাদেরকে দেখাচ্ছি, পুরো ব্যারেজের ভিডিওটা। প্রচুর গাড়ি, কতগুলো গেট, এইখানে কতগুলো গেট আছে দুর্গাপুর ব্যারেজে? হ্যাঁ, মাত্র 34টা, কিন্তু ফারাক্কা ব্যারেজের থেকে অনেকে কম। ফারাক্কা ব্যারেজ 108টা গেট। এখানে হচ্ছে আমি স্থানীয় লোকদের কাছে জানতে পারলাম 34টা গেট আছে। দেখুন এখানে কি সুন্দর পার্ক মতো, বাচ্চাদের খেলার, চেক করার, বয়স্ক মানুষদের। এই যে চলে এলাম ব্যারেজ ছেড়ে, বেরিয়ে আসছি। থ্যাংক ইউ সবাইকে।